কাঠের তৈরি ল্যাম্বরগিনি অসম্ভবকে সম্ভব করার গল্প। বন্ধুরা, কল্পনা করুন একটি ল্যাম্বরগিনি সিয়ান রোডস্টার যা সম্পূর্ণ কাঠের তৈরি। অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু ভিয়েতনামের প্রতিভাবান কারিগর ভ্যান দাও সত্যিই এটি বাস্তবে রূপ দিয়েছেন। তিনি শুধুমাত্র কাঠ ব্যবহার করে এমন একটি সুপারকার বানিয়েছেন যা দেখতে আসল ল্যাম্বরগিনির মতোই এবং চালানোও যায়। তাহলে কিভাবে তৈরি হলো এই অবিশ্বাস্য গাড়িটি? চলুন ধাপে ধাপে দেখে নিই। একটি সুপারকার বানানোর প্রথম ধাপ হলো সঠিক পরিকল্পনা। ভ্যান দাও প্রথমে আসল ল্যাম্বরগিনি সিয়ান রোডস্টারের ডিজাইন বিশ্লেষণ করে। তিনি গাড়িটির প্রতিটি মাপ, ডিজাইন এবং আকার ভালোভাবে দেখে নেন। এরপর হাতে স্কেচ ও 3D মডেল তৈরি করেন, যাতে কাঠ কেটে সঠিক আকার দেওয়া যায়। সঠিক ডিজাইন ছাড়া এই গাড়িটি বাস্তবে আনা সম্ভব হতো না। এখন আসল কাজ শুরু। আসল ল্যাম্বরগিনি সিয়ান রোডস্টার গাড়ির ফ্রেম সাধারণত স্টিল বা কার্বন ফাইবারের হয়, কিন্তু এখানে পুরো ফ্রেমটাই কাঠের তৈরি। প্রথমে কাঠের ব্লক কেটে ফ্রেমের বেস তৈরি করা হয়। এরপর ধাপে ধাপে কাঠ কেটে গাড়ির কাঠামো তৈরি হয়, যেন এটি মজবুত হয় এবং আসল গাড়ির মতো দেখায়। কল্পনা করুন পুরো গাড়ির ফ্রেম কাঠ দিয়ে তৈরি। এটাই সত্যিকারের দক্ষতার পরিচয়। দেখুন ভিউয়ার্স, তার কিন্তু কাঠ দিয়ে সম্পূর্ণ ডিজাইন কাঠামো তৈরি করা মোটামুটি শেষ। এখন সে গাড়ির আলাদা আলাদা যে পার্টসগুলো আছে, যেমন গাড়ির দরজা, তারপর হচ্ছে গাড়ির হেডলাইট, তারপর গাড়ির সামনের কাঁচ, ওইগুলো সে কিন্তু আলাদা আলাদা করে বানিয়ে নেবে। তাছাড়া দেখা যাবে সে গাড়িতে বিভিন্ন লাইটিং সিস্টেম রাখবে, যেন গাড়িটি দেখতে আসল ল্যাম্বরগিনির মতোই লাগে। দেখুন সে কাঠের কাজগুলোকে ভালো করে ফিনিশ করে নিচ্ছে, যেন এটির ফিনিশিংটা সুন্দর হয় এবং গাড়িটি আসল ল্যাম্বরগিনির মতোই দেখায়। তারপর দেখা যাবে যে সে গাড়ির যে আলাদা আলাদা যন্ত্রাংশগুলো আছে সেগুলোকে সেট করছে। এবং দেখুন গাড়ির আলাদা আলাদা যে দরজাগুলো আছে সেগুলোকে সে আগে আলাদা করে তৈরি করে নেবে। মাপ মতো কাঠ তার কেটে রাখা ছিল, সেগুলোকে সে একসাথে করে তারপর দেখুন সেগুলোকে কিন্তু সে তৈরি করে নিল। আর দেখুন কি সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা রাখলো, দেখতে একদম জমকালো দেখাবে গাড়িটি। তারপর সে গাড়ির সামনের যে কাঁচ সেটা লাগিয়ে দিল এবং গাড়ির সামনের যে ডিজাইনটুকু সেগুলোকে সে কমপ্লিট করে নেবে। তারপর দেখা গেল সে গাড়িটিকে চকচকে করার জন্য একটি বিশেষ তরল পদার্থ দিল, যেটি গাড়ির কাঠটিকে একদম চকচকে করে দেবে। এবং তারপর সে সেটিকে সুন্দর করে সাইজ করে নিল, যেন সুন্দর দেখায় গাড়িটি। বন্ধুরা, এটি শুধু একটি শোপিস না, এটিকে চালানোও যাবে। ভ্যান দাও পুরো কাঠের ফিনিশিং খুব নিখুঁতভাবে করে যেন এটি সত্যিকারের সুপারকারের মতোই দেখায়। তিনি গাড়ির হেডলাইটকে ভালো মতো সেট করে নিচ্ছেন। তিনি তার কাঠের গাড়িতেই অনেক অ্যাডভান্স ফিচার দিয়েছেন। ভাবুন তো, কাঠের গাড়ি পুরো ল্যাম্বরগিনি স্টাইলে। এটা আসলেই একটা মাস্টারপিস। ভ্যান দাও এখানে বৈদ্যুতিক মোটর সংযোজন করেন, যা ব্যাটারিতে চলে। গাড়ির স্টিয়ারিং, লাইটিং, এমনকি দরজার স্বয়ংক্রিয় সিস্টেমে যোগ করেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আসল ল্যাম্বরগিনির মতোই এই গাড়ির দরজাও উপরে উঠে যায়। তারপর দেখা যাবে যে সে গাড়িটির জন্য দুটি সিট তৈরি করে নেবে। তার হাতের নিপুণ দক্ষতার সাহায্যে এবং সুন্দর ডিজাইন করে সে কিন্তু দুটি সিট বানিয়ে নিচ্ছে এবং সে সিট দুটোকে গাড়িতে সেট করে দিবে। সবশেষে সে বানাবে গাড়ির স্টিয়ারিং। এটিও কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি এবং তার নিজস্ব ডিজাইনে করা। সে কিন্তু এটি একদিনে তৈরি করেনি, তার অনেক দিনের পরিশ্রম এবং পরিকল্পনার সুন্দর একটা মিশ্রণের মাধ্যমে সে কিন্তু এটি তৈরি করেছে। একমাত্র ধৈর্য এবং তার হাতের দক্ষতার সাহায্যেই এই সম্পূর্ণ একটি কাঠের ল্যাম্বরগিনি কিন্তু সে তৈরি করতে পেরেছে। তারপর অন্যান্য যে কাজগুলো সেগুলো শেষ করে গাড়ির পর্যাপ্ত পরীক্ষা নিরীক্ষার পর সে কিন্তু গাড়িটি রাস্তায় নামাবে। দেখুন গাড়িটিকে আরও চকচকে এবং সুন্দর করার জন্য সে কিন্তু বিভিন্ন প্রকার স্প্রে করে নিচ্ছে। তাছাড়া দেখা যাবে যে এটা শেষে সে গাড়িটিকে চালানোর চেষ্টা করবে। যদি গাড়িটি ঠিকমতো চলে, তার ইঞ্জিন ঠিকমতো কাজ করে, তাহলেই কিন্তু সে গাড়িটিকে বাইরে চালানোর জন্য রাস্তায় নিয়ে যাবে। দেখা যাবে যে এখানে গাড়ির পর্যাপ্ত লাইটিং সিস্টেম এবং এগুলো ঠিকমতো কাজ করছে। আসলে এটা দেখতে অনেক ভালো লাগছে। আপনারা জানাবেন গাড়িটি দেখতে কেমন হয়েছে। তারপর দেখা যাবে যে গাড়িটিকে সে তার পরিবার সহ চালানোর জন্য রাস্তায় নিয়ে যাচ্ছে।
আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তার কাজটি কেমন হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানাবেন যে এই গাড়িটি আপনাদের কেমন লেগেছে। যদি এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই নোটিফিকেশন বাটনে একটি ক্লিক করে দিবেন যেন আপনি সবসময় এরকম ভিডিওগুলো পেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন।